বন্ধুরা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, এমনকি বাতের ব্যথা শুধুমাত্র যে বয়স্কদের মধ্যে দেখা যাচ্ছে তা কিন্তু নয় বন্ধুরা। আজকাল কম বয়স্কদের মধ্যেও কিন্তু এই ব্যথার প্রবণতা দেখা দিচ্ছে। আর এর জন্য বন্ধুরা আমরা পেন কিলার খাই বা ট্রিটমেন্ট করাই। তো বন্ধুরা, সেক্ষেত্রে কিছুদিনের জন্য আরাম পেলেও আবারও কিন্তু সেই ব্যথা দেখা যায়। আর পেন কিলার খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি দেশি ঘরোয়া পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যার সাহায্যে আপনাদের ব্যথা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন চটপট করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। তবে বন্ধুরা, মনে রাখবেন লাল পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই লাল পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজগুলো যে কোনো রেমেডির জন্য খুবই কার্যকারী। যদি না থাকে তাহলে নর্মাল পেঁয়াজও নেওয়া যাবে, তবে নিলে খুব ভালো হয়। এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা মিক্সিতে এর পেস্টও তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। এবার আমি এই গ্রেট করা পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিলাম। তারপরে বন্ধুরা, এক এক করে সব উপকরণ আমাদের নিয়ে নিতে হবে। এখানে আমি হাফ চামচেরও কম পরিমাণের মেথি দানা নিয়েছি। তারপরে বন্ধুরা, এখানে কিন্তু সর্ষের তেল নিতে হবে। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি নেবেন, 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেল না থাকলে তিলের তেলও নিয়ে নিতে পারেন, তবে অন্য কোনো তেল নিলে হবে না। তারপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে চুন। বন্ধুরা, যে কোনো পানের দোকানে আপনারা খুব সহজেই কিন্তু এই চুন পেয়ে যাবেন। আর চুন, হলুদ আর সর্ষের তেল আমাদের যে কোনো ধরনের ব্যথা মোচের জন্য যে কতটা উপকারী আমরা প্রত্যেকেই জানি। যে কোনো ব্যথা বা মোচের ক্ষেত্রে ইনস্ট্যান্ট আরাম পাওয়ার সাথে সাথে সেই ব্যথা বা মোচ পুরোপুরিভাবে ঠিক করার জন্যও কিন্তু এই হলুদ, চুন বা সর্ষের তেল খুবই উপকারী একটা উপকরণ। তো দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে জবা ফুলের পাতা। 5 থেকে 6টা আমি জবা ফুলের পাতা নিয়েছি। আর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে নিয়েছি। পাতাগুলো ভিজে থাকলে হবে না। আর অবশ্যই পাতাগুলোকে ভালোভাবে ধুয়েও নিতে হবে, কারণ পাতাগুলোর গায়ে ধুলো মাটি লেগে থাকে, সেগুলো পরিষ্কার করা খুব দরকার। তারপর শুকিয়েও নিতে হবে, ভিজে থাকলে হবে না। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলের জায়গায় তিলের তেলও নিয়ে নিতে পারেন। সর্ষের তেল প্রত্যেকটি পাতার 1 পিঠ বরাবর, মানে পাতার গায়ে আমাদের সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সর্ষের তেল দিয়ে দেখুন এভাবে পাতাগুলোকে আমি রেডি করে নিয়েছি। তারপরে বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে যে মিশ্রণটি আমরা তৈরি করেছিলাম চুন হলুদ দিয়ে, সেই মিশ্রণটিকে আমাদের একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গরম করে নিতে হবে, ঠিক আছে। একদম পুড়িয়ে ফেললে হবে না, পুড়ে গেলে কিন্তু এর গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, ফ্লেমটাকে লোতে রেখে শুধুমাত্র 1 মিনিটের জন্য গরম করে নিতে হবে। আর চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, কোনো মতেই তলা দিয়ে যেন পুড়ে না যায়, সেই দিকটা লক্ষ্য রাখবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 1 মিনিটের জন্য গরম করে নিয়েছি। আর মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার কি করব, এই মিশ্রণটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তো ততক্ষণে আমাদের এপাশে দেখুন একটা লোহার পাত্র, যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন, তবে লোহার হওয়া চাই। লোহার চাটু, লোহার কড়াই। তো আমি এখানে লোহার চাটু নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে এই চাটুটাকে প্রথম ভালো মতো গরম করে নেব। আর যেই চাটুটা গরম হয়ে যাবে, জবা ফুলের পাতাগুলো যে তেল লাগিয়ে রেখেছিলাম, তো সেই পাতাগুলোকে এবার আমাদের এই গরম চাটুর মধ্যে রেখে হালকা একটু গরম করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু পাতাগুলোকে সেঁকলে হবে না, সেঁকলে পাতাগুলো ড্রাই হয়ে যাবে। তাই বন্ধুরা, হালকা একটু আমি গরম করে নিয়েছি। দেখুন এই পর্যায় পর্যন্ত আমাদের পাতাগুলোকে গরম করে নিতে হবে। এবার আমি এই পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। পাতাগুলোকে খুব বেশি সেঁকার প্রয়োজন নেই, মনে রাখবেন। প্রত্যেকটি জিনিস বন্ধুরা ভালোভাবে মনে রেখে আর প্রত্যেকটি স্টেপ অনুযায়ী কিন্তু রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তা না হলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন না। তো তারপরে দেখুন বন্ধুরা, এই যে মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। তবে এই মিশ্রণটিকে খুব বেশি ঠান্ডা করলেও হবে না, হালকা একটু গরম হওয়া যায়। এবার আমাদের এই মিশ্রণটিকে পাতার গায়ে এভাবে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে।
তো দেখুন প্রত্যেকটি পাতার গায়ে মিশ্রণটি লাগানো হয়ে গেছে আর মিশ্রণটি বেঁচে গেছে। তো বন্ধুরা আপনারা মিশ্রণটি না একসাথে অনেকগুলো বানিয়ে রেখে দেবেন, আর এটা কিন্তু খারাপ হবে না। যখন ইউজ করবেন হালকা একটু গরম করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাই বেশি পরিমাণে বানিয়ে নিলে কী হবে, আর কোনো ঝামেলা হবে না বারবার তৈরি করার। বন্ধুরা যে কোনো ধরনের জয়েন্ট ব্যথা, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, বা অনেক সময় অনেকের কাঁধেও ব্যথা হয়ে থাকে, পিঠ ব্যথা হয়ে থাকে। তো বন্ধুরা বিশেষ করে শীতকালে এই ব্যথাগুলো বেশি বেড়ে যায়, কারণ ঠান্ডা হাওয়া এই হাড়ের ভেতরে ঢোকে, যার ফলে ব্যথাটা অন্যান্য দিনের তুলনায় শীতকালে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। আর তার মধ্যে থেকে দেখবেন বন্ধুরা বেশিরভাগ মানুষ হাঁটু ব্যথা আর কোমর ব্যথাতে সবচেয়ে বেশি ভুগে থাকে। তাই বন্ধুরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো জয়েন্ট ব্যথা ঠিক করার জন্য এই রেমেডিটি খুবই কার্যকারী, খুব পাওয়ারফুল রেমেডি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন প্রথমবারেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো আমি পাতাগুলোকে এবার কি করেছি দেখুন বন্ধুরা, হাঁটুর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। যদি কোমরে ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে, গোড়ালিতে ব্যথা হচ্ছে, সেই সব জায়গায় আপনারা এইভাবেই পাতাগুলোকে লাগিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে, ঠিক আছে? যাতে পাতাগুলো মানে খুলে না যায় বা সরে না যায়, তার জন্য সুতো দিয়ে অবশ্যই বেঁধে দেবেন। তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য আমরা যতগুলো জিনিস ইউজ করেছি, যেমন সর্ষের তেল, হলুদ গুঁড়ো, মেথি, চুন, এগুলো প্রত্যেকটি জিনিসই খুব গরম, যার ফলে ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করে থাকে। তাই এই গরম ভাবটা যাতে হাড়ের ভেতরে গিয়ে পৌঁছায় বা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, তার জন্য মোটা কাপড় দিয়ে ভালোভাবে দেখুন এইভাবে বেঁধে দেবেন। বন্ধুরা বাজারে গরম পট্টি পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন, সেগুলো খুব গরম হয়ে থাকে। আর বন্ধুরা এইভাবে বেঁধে মোটামুটি সারা রাত্রির জন্য রেখে দেবেন। সারা রাত্রি রাখতে পারলে তো খুব ভালো হয়, আর যদি সারা রাত্রি না রাখতেও পাচ্ছেন তাহলে অন্তত 2 ঘন্টার জন্য তো অবশ্যই বেঁধে রাখতে হবে, যাতে বন্ধুরা এই মিশ্রণটি হাড়ের ভেতরে ঢুকে ভালো ওয়ার্ক করতে পারে। তাই বন্ধুরা কিছুক্ষণের জন্য অবশ্যই বেঁধে রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা প্রত্যেকটি জিনিস যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবেই করতে হবে। তারপর বন্ধুরা যখন আপনারা পট্টিটাকে খুলবেন, মানে কাপড়টাকে যখন খুলবেন, খুলে নেওয়ার পরে আপনাদের না হালকা হাতে একটু মাসাজ করতে হবে। দেখুন এইভাবে হালকা হাতে মাসাজ করবেন মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। যে কোনো ফোলা জায়গা বা ব্যথার জায়গায় কখনোই বেশি প্রেশার ক্রিয়েট করে বা বেশি জোরে জোরে মাসাজ করবেন না। মাসাজ করার পরে কাপড় দিয়ে মুছে নিন মিশ্রণটাকে। কাপড় দিয়ে মুছে নিলে হয়ে যায়। তবুও যদি মনে হচ্ছে যে ধোয়ার প্রয়োজন, তাহলে ঠান্ডা জলের ইউজ করবেন না, গরম জল দিয়ে ধুয়ে নেবেন, ঠিক আছে? আর এই রেমেডিটিকে আপনাদের সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা রেমেডিটি খুবই পাওয়ারফুল। এই রেমেডির মধ্যে যতগুলো জিনিস মেশানো হয়েছে প্রত্যেকটি জিনিস যে কোনো ধরনের জয়েন্ট ব্যথা, এমনকি বাতের ব্যথা নির্মূলভাবে ঠিক করার জন্য খুবই উপকারী। তাই অবশ্যই ট্রাই করবেন। এবার বন্ধুরা আমি আপনাদের সাথে আরেকটি টোটকাও শেয়ার করব। এই সমস্যাটিও বন্ধুরা বেশিরভাগ মানুষেরা ফেস করে থাকে। তার জন্য বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল। আমি একটা চামচের মধ্যে মোটামুটি 1 চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে অন্য একটা পাত্রের মধ্যে তেলটাকে আমি ঢেলে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা কর্পূর, আর এই কর্পূরটাকে গুঁড়ো করে এই তেলের সাথে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই এই ঘরোয়া টোটকাটি রেডি। তো বন্ধুরা বেশিরভাগ মানুষেরই দেখবেন শিরার মধ্যে হঠাৎ করে টান ধরে যায় অনেকক্ষণ বসে থাকার ফলে, বা অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছে, অর্ধেক রাতে পায়ের মধ্যে শিরার টান ধরে গেছে। এই সমস্যাটি কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষের কম বয়স্ক মানুষের সাথে হয়েই থাকে। এর জন্য বন্ধুরা এই টোটকাটি খুবই উপকারী। তো বন্ধুরা এই তেলটি দিয়ে দেখুন এইভাবে হালকা করে মাসাজ করে দিতে হবে। এতে ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে শিরার মধ্যে কোনো চাপ পড়ে না। আর শিরার মধ্যে চাপ না পড়লে শিরার মধ্যে টানও ধরবে না। তাই বন্ধুরা যেই মুহূর্তে শিরার মধ্যে টান ধরছে সেই মুহূর্তে এই তেলটির ইউজ নিয়ে এভাবে মাসাজ করবেন, বা মাঝে মধ্যেই যদি এই তেলটির ইউজ নিয়ে মাসাজ করতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা শিরার মধ্যে টান ধরার যে সমস্যা সেটা কিন্তু আর কোনোদিনও হবে না। এবার দেখুন বন্ধুরা ছোট বাচ্চারা যেহেতু প্রচুর খেলাধুলা করে থাকে, বা বাড়ন্ত বাচ্চাদের যেহেতু হাড় বেড়ে থাকে, হাড়ের গ্রোথ হয়ে থাকে, যার ফলে দেখবেন প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে থাকে, ডাক্তার দেখিয়েও কিন্তু কোনো লাভ হয় না। ডাক্তারেরাও কিন্তু এটাই বলে থাকে যে হাড়ের গ্রোথ হচ্ছে, যার ফলে ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই কর্পূর মেশানো নারকেল তেল দিয়ে যদি পায়ে ভালোভাবে মাসাজ করতে পারেন বা পাগুলোকে টিপে দিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা পায়ে ব্যথা ঠিক হয়ে যাবে, আর কোনো রকম কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না।
তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যেরও হেল্প হয়ে থাকে। আর তার সাথে সাথে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।